হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে সাপ চাষ করার ফ্যাক্টরি আছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সাপ চাষ করার ফ্যাক্টরি। ইন্দোনেশিয়ায় এমন কিছু গ্রাম রয়েছে যেখানে কিনার সাপ চাষ করা হয়ে থাকে, আর এই গ্রামের প্রতিটি বাড়িতেই এই বিষাক্ত সাপ চাষ করা হয়ে থাকে। এগুলো সেই বিষাক্ত সাপ যা দেখলে মানুষ ভয়ে দৌড়ে পালায়, অথচ তারা এ সমস্ত সাপ লালন পালন করে থাকে আর এগুলো বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছে। এইসবের চামড়া দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ, জুতা ও বেল্ট, এছাড়া বিভিন্ন ওয়ালেট ও জামা কাপড় তৈরি করা হয়। এইগুলো বিভিন্ন দেশে উচ্চ দামে বিক্রি করা হয়। তাছাড়া ইন্দোনেশিয়া, চায়না, জাপানের সাপের মাংস খুবই জনপ্রিয় খাবার। সাপের বিষ দিয়ে তৈরি করা হয় সাপের কামড়ানোর ঔষধ। আবার থাইল্যান্ডে সাপের রক্ত দিয়ে স্পেশাল জুস খাওয়া হয়। তারা মনে করে এই জুস পান করলে বৃদ্ধ লোকেরা যুবকের মতো শক্তিশালী হতে পারে। পৃথিবীতে বহু প্রজাতির সাপ রয়েছে, কিন্তু যারা সাপ চাষ করে থাকে তারা বেশিরভাগই বিষধর সাপ চাষ করে থাকে, কারণ এই সাপগুলো উচ্চ দামে বিক্রি করা যায়। এই সাপ করা কোনো সহজ বিষয় নয়। তারা সাপ শিকার করতে বন জঙ্গলে যায়, সেখানে ঝোপঝাড় ও মাটির নিচ থেকে থেকে সাপ সংগ্রহ করে এবং এগুলো তাদের তৈরি করা ফার্মে নিয়ে যায়। এই ফার্মে কবুতরের খোয়ারের মতো ছোট ছোট দরজা থাকে, আর এই ছোট ছোট খোয়ারে বিভিন্ন প্রজাতির সাপ রাখা হয়, আর এখানে যেগুলো বিষধর সাপ সেগুলোকে আলাদা রাখা হয়। আর এই সাপের ঘরের ভিতরে বালু দেওয়া হয় যাতে সাপেরা আরাম করতে পারে, এবং তাদের প্রতিদিন ব্যাঙসহ অন্যান্য প্রাণী খাবার এর জন্য দেওয়া হয়। যখনই সাপেদের ডিম পাড়ার সময়, তখন তাদের সেখান থেকে সরিয়ে আলাদা স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ডিম পাড়ার সম্পূর্ণ ব্যবস্থা থাকে, আর ডিম থেকে সাপের বাচ্চা জন্ম নেওয়ার আগে পর্যন্ত সেখানেই রাখা হয়। ছোট ছোট সাপ এগুলোকে আলাদা করা হয়। যখন তারা প্রাপ্তবয়স্ক হয় তাদের থেকে বিষ বের করা হয়, আর এই বিষ বিভিন্ন ঔষধ কোম্পানি কিনে নেয়, আর তারা লাখ লাখ টাকা আয় করে। তারপরে সবগুলোকে খাওয়ার জন্য মার্কেটে বিক্রি করা হয়। থাইল্যান্ড, জাপান, চীনে সাপের মাংসের স্যুপের অনেক চাহিদা। বিশেষ করে চীন, জাপান, ইন্দোনেশিয়ায় এই খাবার বেশ জনপ্রিয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগবে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।